আসসালামু আলাইকুম। আমাদের আগামীকাল থেকে শুরু হচ্ছে নিউরোলজি ক্লাস। তো অনেকে বলে নিউরোলজি খুব কঠিন লাগে। এটা ঠিক, নিউরোলজি কঠিন কারণ এখানে আপনাকে না বুঝে পড়াটা মুশকিল। শুধু মুখস্থ দিয়ে অন্য চ্যাপ্টার গুলো যেমন অনেকটাই পারা যায়, এখানে শুধু মুখস্থ দিয়ে আপনি পারবেন না। এবং নিউরোলজি ইজ লাইক এ ম্যাথমেটিক্স। ম্যাথমেটিক্সে যেমন একদম অঙ্কের মতো এক আর এক যোগ করলে দুই হয়, এখানে সেটাই হবে, কিন্তু ওই সূত্রগুলো জানা লাগবে। অনেক জুনিয়র আমাকে বলছে তারা নিউরোলজি, শুধু নিউরোলজি পার্টটা জয়েন করতে চায় বেসিকটা জানার জন্য। চলেন আমরা খুব ছোট একটা টপিক আলোচনা করবো আজকে, ঠিক আছে? তো নিউরোলজির ক্ষেত্রে একটা জিনিস আমাদের বোঝা খুব দরকার, হোয়াট ইজ কর্টেক্স। ধরলাম এটা ব্রেইন, এন্ড এটা হচ্ছে ব্রেন স্টেম, পিছনে থাকে আছে সেরেবেলাম। তাহলে এটা হচ্ছে কি বলতেছি আমি, এটা হচ্ছে সেরেব্রাম, এটা হচ্ছে সেরেবেলাম। মাঝখানে যে অংশটুকু এটা, ওকে, এই যে দেখেন, এটা যদি আমি একটা গাছের মতো চিন্তা করি, তাহলে এটা হচ্ছে গাছের ডালপালা যা কিছু আছে। এটা মনে করেন গাছের একটা নতুন ছোট থাকে না, একটা ছোট কুড়ি বেরিয়েছে সেরকম একটা ফল। এটা মনে করেন গাছের মতো, এটা হচ্ছে গাছের কাণ্ডের মতো, তাই না? গাছের কাণ্ডের মতো। তো এখানে আমরা একই কথাই বলি, কাণ্ডকে ইংরেজিতে বলে স্টেম। তো এটা যদি ব্রেইন হয়, এটা যদি ব্রেন হয়, এই অংশটাকে বলি আমরা হচ্ছে ব্রেন স্টেম। ব্রেন স্টেম। এবং কাণ্ডের নিচে কি থাকে, একটা গাছের কাণ্ডের নিচে শিকড় থাকে, তাই না? তেমনি এই যে ব্রেন স্টেমের নিচেও কি আছে, শিকড় আছে। ঠিক আছে, শিকড়টা একটু সরু তো হবে, ওকে। তাহলে এই যে দেখেন, এই জিনিসটা আমি কি বললাম, এই উপরে আছে সেরেব্রাম, দ্যাট ইজ অ্যাকচুয়ালি ব্রেইন, এবং সেরেব্রামের নিচে কাণ্ডের মধ্যে এটাকে বলে ব্রেন স্টেম, এবং তার নিচে হচ্ছে স্পাইনাল কর্ড। এখন এই যে আমরা জানি আমাদের বডির সমস্ত নিউরন উৎপত্তি হয়, মানে মেইনলি মোটর নিউরন গুলো উৎপত্তি হয় কোথা থেকে? ব্রেইন থেকে, রাইট? সে ব্রেন থেকে নিচের দিকে আসতে থাকে। আচ্ছা, তো এই যে একদম উপরের অংশটুকু, একদম উপরের অংশটুকু বলে কর্টেক্স বা ব্রেন, এই অংশটুকু বলতে পারেন কর্টিক্যাল পার্ট। কর্টিক্যাল পার্ট। এখন এই যে কর্টিক্যাল পার্টের নিচে যা কিছু আছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত সবকিছুকে বলা হয় সাবকর্টিক্যাল পার্ট। এটা কি বলে? সাবকর্টিক্যাল পার্ট। এই জিনিসটা কেন জানা লাগবে? কারণ নিউরোলজিতে বা ব্রেনের ক্ষেত্রে আমরা বলি যে হোয়ার ইজ দ্য লেশন, এটা আপনি কিভাবে বুঝবেন? এই যে আমি বললাম কর্টিক্যাল এন্ড সাবকর্টিক্যাল পার্ট, এটা আপনি বুঝবেন একটা জিনিস দিয়ে, সেটা কি? হায়ার সাইকিক ফাংশন। ঠিক আছে, কারণ আমরা যে মানুষ, লোয়ার ক্লাস এনিমালের সাথে আমাদের ডিফারেন্স কি? বিকজ অফ দিস কর্টেক্স। কারণ এই কর্টেক্স আপনাকে চিন্তা ভাবনা করতে শেখায়। এই কর্টেক্স শেখায় আপনি বাইরে গিয়ে মানুষের সাথে কিভাবে কথা বলবেন, কিভাবে আপনার ব্যক্তিত্ব মেনটেন করবেন, কিভাবে আপনার সামাজিকতা মেনটেন করবেন। দিস ইজ কর্টেক্স, ওকে। তাহলে এই কর্টেক্স এর কাজ কি? হায়ার সাইকিক ফাংশন। আমরা টোটাল, আমরা কোর্সে বিভিন্ন সময় সেটা বলবো যে হায়ার সাইকিক ফাংশন কি। এটাকে বলছে হায়ার সাইকিক ফাংশন। হায়ার সাইকিক ফাংশন মেনটেন করে কর্টেক্স, তার মানে যার হায়ার সাইকিক ফাংশন ওকে, তার কর্টেক্স ওকে। যার হায়ার সাইকিক ফাংশনে ঝামেলা, তার কর্টেক্সেও ঝামেলা, তাই তো? Okay. তাহলে কোন পেশেন্টের একটা স্ট্রোক হলে এখানে আমরা বুঝবো তার হায়ার সাইকিক ফাংশন নষ্ট হবে। একটা পেশেন্টের স্ট্রোক হলে এখানে তার হায়ার সাইকিক ফাংশন ইনট্যাক্ট থাকবে। ঠিক আছে? আচ্ছা, এরপর আসি, কোন পেশেন্টের যদি ব্রেন স্টেম ইনজুরি হয় আমরা কিভাবে বুঝি? ব্রেন স্টেম ইনজুরি হলে আমরা ক্রাস প্যারালাইসিস পাই। ক্রাস প্যারালাইসিস, দেখেন, যদি ব্রেনের এখানে স্ট্রোক হয়, আমরা জানি আমাদের ব্রেনের ডান অংশ তারপরে বাম অংশ কন্ট্রোল করে। তাহলে কারোর যদি এখানে ডান পাশে স্ট্রোক করে, তারপরে বাম পাশ প্যারালাইসিস হবে, রাইট? এইখান থেকে যে নিউরন গুলো আসে, সেই নিউরন গুলো আমাদের আমাদের হচ্ছে কর্টিক্যাল নিউরন, যেগুলো আমাদের ফেসিলিটিসে সাপ্লাই দেয়। ওকে, তাহলে কারোর যদি এই ব্রেন স্টেমে কোথাও লেশন হয়, সেটা খেলে ক্রস প্যারালাইসিস, মানে তার বডির প্যারালাইসিস থাকবে এক সাইডে, কিন্তু ফেসের প্যারালাইসিস থাকবে উল্টা সাইডে। দিস ইজ কল্ড ক্রস প্যারালাইসিস। আমরা সামনে আসবো। Okay. তাহলে কারোর যদি পুরো পেশেন্ট যদি আপনি ক্রস প্যারালাইসিস পান, আপনি বুঝবেন কি তার লেশনটা কোথায়? ব্রেন স্টেমে। সবকিছু ব্যাখ্যা করবো আমি। আচ্ছা, আর কোন পেশেন্টের যদি স্পাইনাল কর্ডে লেশন থাকে কি পাবেন? যে লেভেলে লেশন হয়েছে ওই লেভেলে লোয়ার বডি টাইপ অফ পালসি পাবেন, সেটা কি আমরা আলোচনা করব। যে লেভেলের লেশন পাবেন ওই লেভেলে আপনি লোয়ার মোটর টাইপ অফ পালসি পাবেন, ওই লেভেলের নিচে আপনি আপার মোটর টাইপ অফ পালসি পাবেন, এবং ডেফিনেটলি দেয়ার উইল বি এ সেন্সরি ইনভলভমেন্ট, ডেফিনেটিভ সেন্সরি ইনভলভমেন্ট। ওকে,
আচ্ছা, এবং সেটা আপনি লেভেল করতে পারবেন, জাস্ট আমরা ডার বটম দিয়ে সেন্সরি লেভেলটাকে আইডেন্টিফাই করি। ওকে, তাহলে যদি আমি এখানে একটু সামারি লিখি, এবং দিস সামারি অ্যাকচুয়ালি আপনার টোটাল নিউরোলজি সিস্টেমটাকে সহজ করে দিবে। জাস্ট কয়েকটা কথা লিখবো, যে একটা পেশেন্টের হায়ার সাইকিক ফাংশন, হায়ার সাইকিক ফাংশন দিয়ে আপনি কি আলাদা করবেন? আপনি ডিফারেন্সিয়েট করবেন যে এই পেশেন্টের লেশনটা হচ্ছে কর্টিক্যাল নাকি হচ্ছে নন কর্টিক্যাল বা হচ্ছে সাব কর্টিক্যাল। ওকে, যদি কোনো পেশেন্টের যদি কোনো পেশেন্টের আপনি ক্রস প্যারালাইসিস পান, ক্রস প্যারালাইসিস কি বুঝবেন? ব্রেন স্টেম ইনভলভমেন্ট, ব্রেন স্টেম ইনভলভমেন্ট। ঠিক আছে, যদি কোনো পেশেন্টের আপনি একটা ডেফিনেটিভ লেভেলে লোয়ার মোটর টাইপের পালসি, লোয়ার মোটর নিউরন লেশন, তাহলে বলছি অ্যাট দ্য লেভেল, অ্যাট দ্য লেভেলে লোয়ার মোটর টাইপ অফ লেশন, আপার মোটর টাইপ অফ লেশন হচ্ছে বিলো দ্য লেশন, বিলো দ্য লেভেল, আর দেয়ার উইল বি এ ডেফিনেট সেন্সরি ইনভলভমেন্ট। যদি এরকম কিছু পান আপনি বুঝবেন তার রিলেশনটা কোথায়, স্পাইনাল কর্ডে। ওকে, তাহলে খুব ব্রসলি দেখেন, খুব ব্রসলি কিন্তু আমরা একটা আইডিয়া পেয়ে গেছি। একটা পেশেন্ট কথা বলতে পারে, তার স্পিচ ঠিক আছে, চিনতে পারে লোকজনকে, তার কি ওকে, তার কটেক্স ওকে। ঠিক আছে, এগুলো পারে না, তার কটেক্স, কটেক্স ঝামেলা হয়ে গেছে। ঠিক আছে, তার মানে হায়ার সাইকিক ফাংশন দিয়ে, হায়ার সাইকিক ফাংশন দিয়ে আপনি লেশনটা কর্টিক্যাল নাকি সাব কর্টিক্যাল সেটা আলাদা করবেন। ঠিক আছে, কোনো পেশেন্টের যদি ক্রস প্যারালাইসিস পান আপনি বুঝবেন তার ব্রেন স্টিম ইনভলভমেন্ট। কোনো পেশেন্টের যদি স্পাইনাল কর্ড ইনভলভমেন্ট হয় তাহলে আপনি সেন্সরি ডার্মাটোফর্ম চেক করতে করতে আসবেন, একটা লেভেল আপনি আর পাবেন না। তাহলে যে লেভেলে পাবেন না, বুঝতে হবে ওই লেভেলে তার স্পাইনাল কর্ড গেছে গা, তাহলে ওই লেভেলে আপনি লোয়ার মোটর টাইপ অফ পালসি পাবেন। ঠিক আছে, মানে ক্লাসিক টাইপের পালস পাবেন, কিন্তু নিচের দিকে যে লেশন গুলো হবে, তার নিচের দিকে যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো আছে সেখানে আপনি আপার মোটর টাইপের পালস পাবেন, মানে শক্ত হয়ে যাবে। ঠিক আছে, সেগুলো আমরা পড়বো। ওকে, তাহলে আমরা এই সামারটা কিন্তু ভেরি মাচ ইম্পর্টেন্ট। ওকে, এখন আমরা একটা আসি, সেটা হলো আমাদের যে ক্রেনিয়াল নার্ভ গুলো নিয়ে একটু আসি আমরা। বললাম এটা হলো আমাদের ব্রেন, এটা হচ্ছে আমার সেরেবেলাম। ওকে, আমরা জানি আমাদের যে কোয়াড মানে যে সেরেব্রাম থেকে দুইটা নার্ভ আসে, একটা হচ্ছে সামনের দিকে 1 নম্বর নার্ভ, দ্যাট ইজ অপথলমিক, আমার নাকের দিকে সাপ্লাই দেয়, আমাদের ধ্যান নিতে সাহায্য করে। এখান থেকে 2 নম্বর নার্ভ আসে, দ্যাট ইজ হলো অপটিক নার্ভ। ঠিক আছে, আচ্ছা, এরপরে এই যে মিড ব্রেন থেকে, মিড ব্রেন থেকে দুইটা নার্ভ আসে, সেটা কি 3 এবং 4 নম্বর নার্ভ আসে। কত, 3 এবং 4। আচ্ছা, এরপর যে পন্স, পন্সের ঠিক মাঝ বরাবর থেকে আসে 5 নম্বর নার্ভ, এবং 6, 7, 8 এগুলোর উৎপত্তি পন্সে, 6, 7, 8 এগুলোর উৎপত্তি পন্সে, কিন্তু এগুলো বের হয় কোন দিক দিয়ে? পন্স আর মেডুলারি জাংশন থেকে। ঠিক আছে, কি বললাম, এদের উৎপত্তি কিন্তু পন্সে, কিন্তু এরা এক্সিট করে, নিউরন থেকে বের হয় কত, ওই পন্স আর মেডুলারি জাংশন দিয়ে। তাহলে ধরলাম ওকে 6, 7, 8। ছয়টা কেন আমি মাঝ বরাবর লিখছি সেটা আমি আসবো সামনে, এবং এটা আপনার একটা ডেফিনেটিভ জিনিস যেটা আপনাকে একটা বেসিক তৈরি করবে। আচ্ছা, এরপর আসেন মেডুলা। মেডুল থেকে আসে কত, 9, 10, 11, 12। ওকে, 12, 9, 10, 11। তাহলে এই নার্ভ গুলো আসতেছে থেকে, এই নার্ভ গুলো আসতেছে থেকে, মেডুলা থেকে। ঠিক আছে, ওকে, তাহলে মেডুলা কাজ এখানে শেষ। এখন দেখেন একটা জিনিস আমি লিখছি, 6 আর 12 আমি একদম মাঝ বরাবর লিখছি না, 6 আর 12 আমার ব্রেন স্টেমের মাঝ বরাবর থাকে। একটা জিনিস মনে রাখবেন, আমার ব্রেন স্টেমের আমার এখান থেকে যতগুলো নার্ভ আসে এর ভিতরে 1 to 8 সেন্সরি, 3, 4, 6, 11, 12 এগুলো হচ্ছে কি মোটর, এগুলো হচ্ছে মোটর। ওকে, এগুলো হচ্ছে মোটর, আর বাকিগুলো তো মিক্সড।
এই যে মোটর নার্ভ গুলা নর্মালি তারা একটু এই যে ব্রেন স্টেমের মাঝ বরাবর থাকতে পছন্দ করে। মোটর গুলো কোথায় থাকতে পছন্দ করে, একটু মাঝ বরাবর থাকতে পছন্দ করে। ঠিক আছে। এই যে একটা কথা বললাম না, এই কথা দিয়ে আপনি একটা টোটাল বক্স সলভ করতে পারবেন। আমি সেটা দেখাবো, এবং প্রতিবার ওই বক্স থেকে কমপক্ষে 2টা বা 3টা কোশ্চেন আসে। হ্যাঁ, এই শুধুমাত্র এই মেডুলারি সিনড্রোম দিয়ে, এই শুধুমাত্র ব্রেন স্টেম সিনড্রোম দিয়ে। ওকে, তাহলে কি বললাম, তাহলে দেখেন কোনো পেশেন্টের যদি এখানে লেশন হয়, আমি বলতে পারি তার 7-8 নষ্ট হবে, কিন্তু 6 থাকে তো মাঝখানে 6 স্পার করে দিতে পারে। ঠিক আছে। আবার কোনো পেশেন্ট যদি এখানে ল্যাটারালি লেশন হয়, ল্যাটারাল মেডুলার লেশন হয়, তার 12 স্পার করে দিতে পারে। এই কথাটা অনেক অনেক ইম্পর্টেন্ট, আমি আসবো সামনে। ওকে, তাহলে কি বললাম, নর্মালি আমাদের যে মোটর নার্ভ গুলা একটু মাঝ বরাবর থাকতে পছন্দ করে, আর সেন্স আর মিক্স নার্ভ গুলা একটু সাইডে থাকতে পছন্দ করে। তাহলে কোনো পেশেন্টের যদি সাইড দিয়ে লেশন হয়, তাহলে পিওর মোটর গুলা নর্মালি নষ্ট হয় না, মানে 6-12 এগুলো নষ্ট হয় না। ওকে, আচ্ছা, তাহলে দেখেন, মেডুলা থেকে 4টা নার্ভ আসতেছে, পন্স থেকে 4টা নার্ভ আসতেছে, এবং পন্সের উপর থেকে 4টা নার্ভ আসতেছে। এর ভিতরে মিড ব্রেন থেকে 2টা এবং উপর থেকে 2টা। আচ্ছা, আর এই যে 5 নম্বর থেকে মাস, মানে পন্সের মাস থেকে আসতেছে, কিন্তু 6-7-8 সেগুলো বের হয় পন্টোমেডুলারি জাংশন থেকে। তার অ্যাকচুয়াল অরিজিন হচ্ছে পন্সে। তার কোর্স কি আমরা সেগুলো শিখাবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন ওকে, এখন একটা ব্যাপার আসেন, এই নিউরনগুলো যে উৎপত্তি, এখানে একটা নিউক্লিয়াস আছে না, একটা নিউক্লিয়াস থেকে তো তারা উৎপত্তি, একটু ডিফারেন্ট কালার ইউজ করি। একটা নিউক্লিয়াস থেকে তারা উৎপত্তি, একটা নিউক্লিয়াস থেকে তারা উৎপত্তি, তাই না? এও তো একটা নিউক্লিয়াস থেকে উৎপত্তি, এও একটা নিউক্লিয়াস থেকে উৎপত্তি, সবাই কোনো না কোনো নিউক্লিয়াস থেকে উৎপত্তি, তাই না? এই নিউক্লিয়াস সহ এই নিচের অংশটাকে বলা লোয়ার মোটর। নিউক্লিয়াস থেকে শুরু করে এটাকে বলা হচ্ছে লোয়ার মোটর বা পেরিফেরাল নিউরন। ঠিক আছে। আর এখান থেকে যেগুলো আমরা চিন্তা ভাবনা করি, ওপর থেকে যে কমান্ডটা দেই, এখান থেকে শুরু করে এই যে এই পর্যন্ত এটাকে বলা হয় আপার মোটর। এখান থেকে শুরু করে এই পর্যন্ত আপার মোটর। আর এই যে নিউক্লিয়াস থেকে শুরু করে যেখান থেকে নার্ভটা উৎপত্তি, এটাকে বলে লোয়ার মোটর। নিউক্লিয়াস সহ কিন্তু লোয়ার মোটর। এখানেও একইভাবে নিউক্লিয়াস শুরু করে এখান থেকে আছে লোয়ার মোটর, আর এর সাপোজ এখান থেকে উৎপত্তি হয়ে, ওকে, তাহলে দেখেন এখান থেকে শুরু করে এই পর্যন্ত হলো আপার মোটর। জাস্ট যেখান থেকে নিউক্লিয়াস শুরু, ওর থেকে শুরু করে সাপোজ এখান থেকে এখান থেকে তো পিছনে থাকে তো আমার হচ্ছে ব্রেন স্টেম, তাই না? ব্রেনের পিছনে, ওখান থেকে আমার ফেসের দিকে সাপ্লাই দেয়। তাহলে যেখান থেকে নার্ভ উৎপত্তি, এই যে নার্ভটা উৎপত্তি, ওই নিউক্লিয়াস সহ বাকি অংশটুকু বলা হয় লোয়ার মোটর। ওকে, আচ্ছা, এরপর যদি আমরা আরেকটু নিচের দিকে আসি, তাহলে নিচের দিকে কি হবে? স্পাইনাল কর্ড হবে, তাই না? স্পাইনাল কর্ড। তাহলে স্পাইনাল কর্ডও তো আমার হাতে পায়ে বিভিন্ন জায়গায় সাপ্লাই দিচ্ছে। তাহলে তারও তো একটা, এখানে একটা নিউরন থাকবে, তাই না? সেই নিউরন থেকে সে উৎপত্তি হবে। তাহলে এখান থেকে সেই দিকে যাবে। ওকে, তাহলে এই যে নিউক্লিয়াস থেকে শুরু করে সে বের হয়ে গেল, নিউক্লিয়াস শো, এটাকে বলে লোয়ার মোটর। আর মাথা উপর থেকে একটা কমান্ড তার উপর যদি পাঠায়, এই এখান থেকে শুরু করে, এই নিউক্লিয়াস থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে আপার মোটর। মানে ওই যে নিউক্লিয়াস টাচ করার আগ পর্যন্ত হচ্ছে আপার মোটর। নিউক্লিয়াস টাচ করে গেলে এখান থেকে হচ্ছে লোয়ার মোটর ব্যাপার, তাই না? ওকে, এখানে আরেকটা বেসিক কথা বলে আসি, সেটা হলো আমাদের আমাদের এই যে কোয়ার্টিক্যাল এবং সাব কোয়ার্টিক্যাল আর একটা ডিফারেন্সিয়েট করা যায়, সেটা হলো কোয়ার্টিক্যাল লেশন হলে বডির এক সাইড টোটাল প্যারালাইসিস হয় না। মানে আপনারা জানেন আমার ব্রেনের ডান অংশ বডির বাম পাশে কন্ট্রোল করে, তাই না? সাপোজ ডান পাশে লেশন হলে বডির বাম পাশ প্যারালাইসিস হওয়ার কথা। ঠিক আছে। এখন এই ছবিটা যদি একটু দেখায়, এটা বলে হোমেনকুলাস, হোয়ার ইজ দ্যাট? এই ছবিটা দেখেন, আমার ব্রেনের যে ঠিক এই বরাবর জায়গাটা, এই অংশটুকু, আমার পাকে কন্ট্রোল করে। মানে আমি ঠিক যদি মাঝের এই বরাবর ধরি, এটা যদি আমি দুই দিকে আলাদা করে ফেলি, এই অংশটুকু কন্ট্রোল করে আমার পাকে। হ্যাঁ, পা এবং জেনিটাল ওই অঞ্চলটাই কন্ট্রোল করে। আরেকটু যদি আমি নিচের দিকে আসি, এই অংশটুকু কন্ট্রোল করে হচ্ছে নি হিপ, এই অংশটুকু। আরেকটু নিচের দিকে আসলে এই অংশটুকু কন্ট্রোল করে আমার ফেসিয়াল অঞ্চলকে। ফেসিয়াল এই অংশটুকু হাতকে। আরেকটু নিচের দিকে আসলে এই অংশ কন্ট্রোল আমার ফেসকে। এই জন্য আমাদের কথা বলি, ঠিক আছে না? এই কথাটা তো বলা কিন্তু সব এখান থেকে আসে, এখানে টেম্পোরাল লোব থাকে। ওকে, তাহলে দেখেন
কি বলতেছিলাম, একদম ঠিক মাঝ বরাবর জায়গাটা কন্ট্রোল করে আমার পাকে, আমি যত এদিকে আসতে থাকবো তত পা থেকে আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকবে। তার মানে এই অংশটুকু কন্ট্রোল করে আমার পাকে, তারপর অংশটুকু কন্ট্রোল করে হিপ, বডি, ট্রাঙ্ক এগুলোকে। আরেকটু আসে এই অংশটুকু কন্ট্রোল করে আমার হাতকে। ঠিক আছে, আরেকটু এদিকে আসলে এই অংশটুকু কন্ট্রোল করে আমার ফেসকে। ওকে, তাহলে কারোর যদি এখানে লেশন হয়, কারোর যদি এখানে লেশন হয় পা নষ্ট হবে, কারোর যদি এখানে পা প্যারালাইসিস হবে, কারোর যদি এখানে লেশন হয় তার বডি এবং হ্যান্ডের দিকে প্যারালাইসিস হবে। ঠিক আছে, তাহলে কারো যদি শুধুমাত্র কোয়াটেক্সে লেশন হয়, এইখানে লেশন হয়, তাহলে শুধু পা প্যালসে হবে, হাত কিন্তু ঠিক থাকবে। ওকে, ইট উইল বি অপোজিট সাইড, মানে যদি এখানে এটা যদি ডান সাইড হয় তার বডির বাম পা প্যারালাইসিস হবে, কিন্তু তার বাম হাত প্যারালাইসিস হবে না। ওকে, কিন্তু আমরা যখন স্ট্রোক দেখি, স্ট্রোক দেখি না টোটাল এক সাইড প্যারালাইসিস হয়ে যায়, তাহলে মেকানিজমটা কি হয়? এই নিউরন গুলো এখান থেকে সব কি করে, সব নিউরন গুলো তারা নিয়ে একটা হচ্ছে, আপনারা জানেন এটা হচ্ছে গ্রে ম্যাটার, এটা হোয়াইট ম্যাটার, হোয়াইট ম্যাটার তারা একটা জায়গায় মিলিত হয়, এটাকে বলে ইন্টারনাল ক্যাপসুল। তাহলে এই সব ফাইবার গুলো কি করে, করোনা রেডিয়েটা বলে এটাকে। ওই যে সাইকেলের স্পোক যেমন দেখছেন না, মাঝখানে সব জায়গায় এক বিন্দুতে মিলিত হয়, এরা সব কি করে এক বিন্দুতে মিলিত হয়। এই মিলিত হয়ে একটা মোটা দড়ি আকারে তারা নিচের দিকে থাকে, নামতে থাকে, যেটাকে আমরা বলি হচ্ছে পিরামিডাল ট্র্যাক্ট বা কোয়ার্টিক স্পাইনাল ট্র্যাক্ট, মানে কর্টেক্স থেকে উৎপত্তি স্পাইনের দিকে যাচ্ছে। তাহলে কি বললাম, সব জায়গার ফাইবার গুলা তারা একটা বিন্দুতে মিলিত হয়। এখন কারো যদি এখানে লেশন হয়, টোটাল ব্রেইনে যতগুলো ফাইবার আছে সব একসাথে প্যারালাইসিস হয়ে যাবে। ম্যাক্সিমাম মানুষের দেখা গেছে লেশনটা হয় এই বরাবর। ঠিক আছে, এই বরাবর লেশন হওয়ার কারণে তার টোটাল বডির এক সাইড প্যারালাইসিস হয়ে যায়, টোটাল বডির এক সাইড প্যারালাইসিস হয়ে যায়। ওকে, কিন্তু কারো যদি এখানে লেশন হয় শুধু পা পালসে হবে, কারো যদি এখানে টিউমার হয় শুধু পায়ে প্যালসি হবে। ঠিক আছে, কারো যদি এখানে লেশন হয় শুধু হাতে প্যালসি হবে, পা ঠিক থাকবে। ওকে, কিন্তু কারো যদি এখানে লেশন হয় টোটাল এক সাইড প্যালসি হয়ে যাবে। ওকে, তাহলে কি বললাম, যদি সাবকর্টিক্যাল লেশন হয়, সাবকর্টিক্যাল লেশন হয় তার টোটাল বডির এক সাইড পালসি হয়ে যাবে, টোটাল বডির এক সাইড পালসি হয়ে যাবে। কিন্তু শুধুমাত্র যদি কর্টিক্যাল লেশন হয়, ওই কর্টেক্সটা আমার বডির যে অংশটুকু কন্ট্রোল করে শুধু ওই অংশটুকু পালসি হবে। আই থিঙ্ক ইট ইস ক্লিয়ার। ওকে, আচ্ছা। ওকে, আর একটা ব্যাপার বলি, এই যে বললাম যে ফাইবার গুলো উপর থেকে আসে, ফাইবার গুলো এসে এই, এটা তো কি ছিল আমার, এটা ছিল হচ্ছে মেডুলা, তাই না? এটা ছিল মেডুলা। উপর থেকে ফাইবার গুলো এসে মেডুলা পর্যন্ত এসে তারা বলে ভাল লাগে না, সাইড চেঞ্জ করবো। উপর থেকে কোনো ফাইবার যদি এই দিক দিয়ে আসে তারা এখানে এসে সাইড চেঞ্জ করে ফেলে। উপর থেকে কোনো ফাইবার যদি নিচে নামতে থাকে তারা কি করে, সাইড চেঞ্জ করে ফেলে। কোথায় চেঞ্জ করে, মেডুলা ক্রস করে সাইড চেঞ্জ করে। মানে আমি স্পাইনাল নার্ভের কথা বলতেছি, হ্যাঁ, কর্টিক্যাল নার্ভ গুলো আমি একটু পরে আসবো। তাহলে উপর থেকে যত ফাইবার গুলো আসে তারা সবাই কি করে, বডির সবাই না সাইড চেঞ্জ করে, মানে সমস্ত নিউরনই সাইড চেঞ্জ করে। তাহলে উপর থেকে যেসব, উপর থেকে যারা আসে সেটা তো কমান্ড, তাই না? মোটর আর সেন্সরি মধ্যে পার্থক্য কি? উপর থেকে যারা নামে তারা হলো মোটর, নিচ থেকে যারা ওঠে তারা হলো সেন্সরি। মানে এখানে কেউ আমাকে টাচ করলো, এটা তো আমার নিচ থেকে এসে মাথায় চলে যাবে না, তুমি বুঝতে পারবো না, এই যেটা আসলে এটা সেন্সরি। কিন্তু আমার ব্রেন কমান্ড করলো তুমি হাতটা নাড়াও, এই যে সিগন্যালটা অবশ্যই উপর থেকে আসছে, দিস ইজ মোটর। তাহলে মোটর উপর থেকে নামে, তাহলে এটা কর্টেক্স থেকে স্পাইনে নামে, এই জন্য এটার নাম হলো কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট, কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট। কিন্তু নিচ থেকে যদি উপরে উঠতো স্পাইনো কর্টিক্যাল ট্র্যাক্ট, তাই না? মানে স্পাইন থেকে উপরের দিকে তাহলে স্পাইনো কর্টিক্যাল ট্র্যাক্ট, সেন্সরি, কর্টিকো স্পাইনাল, মোটর। কোত্থেকে কোথায় নামতেছে এটা নামের ভিতরে মিল আছে। ওকে, আচ্ছা। তাহলে যেটা বলতেছিলাম যে আমার যে স্পাইনাল ফাইবার গুলো আছে, স্পাইনাল নিউরন গুলো আছে, এর যে উপর থেকে যে কমান্ডটা আসে সেটা এসে মেডুলা ক্রস করে তারা সাইড চেঞ্জ করে, মেডুলা ক্রস করে তারা সাইড চেঞ্জ করে ফেলে। হ্যাঁ, এটা আমার লাগবে। ওকে, আমি যদি একটা ছবি দেখে আপনাকে, জাস্ট এই ছবিটা দেখে একটু দেখেন। দেখেন, এই যে উপরে যে ফাইবার গুলো, উপরে যে ব্লু কালারের ফাইবার গুলো আসছে, এসে এসে ওকে এসে 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 মেডুলা ক্রস করছে, সাইড চেঞ্জ করে ফেলছে। ঠিক আছে, তাহলে হ্যাঁ সেম সাইডে দুই একটা ফাইবার যায়, বাট ম্যাক্সিমাম ফাইবার গুলো সাইড চেঞ্জ করে ফেলে। এই কারণে আমাদের বডির এক সাইডে যদি স্টপ করে, প্যারালাইসিস হয় অপোজিট সাইডে। কারণ অপোজিট সাইডে এই যে নামতে 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 আমাদের সে আলটিমেটলি কি হয়েছে, অপোজিট সাইডে সাপ্লাই দেয়। যে সাইডে প্যারালাইসিস হয়, যে সাইডে স্টপ করে, প্যারালাইসিস হয় অপোজিট সাইডে। ঠিক আছে, স্পাইনাল সম্পর্কে আমরা আরো আসবো সামনে। আমরা আজকে মেইনলি ব্রেইনের কর্টিক্যাল জিনিসটা বা আহ, হ্যাঁ কর্টিক্যাল যে নিউরন গুলা সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো। ওকে, আমি এটাকে সরাই দিই। আচ্ছা, এখন আসেন। আচ্ছা, তাহলে আপার মোটর লোয়ার মোটর আমরা আলোচনা করেছি, স্পাইনাল নার্ভ সম্পর্কে আমরা আজকে আলোচনা করবো না।
আপার মোটর লোয়ার মোটর আমরা বলেছি। Okay, এখন আমরা আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ক্রেনিয়াল নার্ভ নিয়ে। ক্রেনিয়াল নার্ভ মেনলি মোটর জিনিসটা আমরা আলোচনা করবো, ভেরি মাচ ইম্পর্টেন্ট। হ্যাঁ, বিলিভ মি অর নট, আপনার ব্রেন স্টেম থেকে কোশ্চেন দুইটা বা তিনটা কোশ্চেন আসবে। ঠিক আছে, মানে এখন যেটুকু আলোচনা করবো এখান থেকে কমপক্ষে তিনটা কোশ্চেন আপনার আসার পসিবিলিটি আছে, এই কনসেপশনটা আপনার কাজে লাগবে। ঠিক আছে, আমি মেইনলি ব্রেন স্টেম থেকে শুরু করি। এটা হলো মনে করলাম আহ, এটা হচ্ছে ব্রেন। একটু বাঁকাতেরা হয়েছে, এরকম হলে তো আসলে এক সেট পালসি হয়ে থাকবে। Okay, ধরলাম। ওকে, ওকে, যাও গা। তো এটা ধরলাম আমার ব্রেনের আপার পার্টটা। এটা হচ্ছে এটা হচ্ছে মিড ব্রেন, তাই তো? মিড ব্রেনের নিচে থাকবে হচ্ছে পন্স আর মেডুলা। আমি ধরলাম এটা হচ্ছে মেডুলা, এটা হচ্ছে পন্স, এই অংশটা হচ্ছে মিড ব্রেন। তাহলে আমি কি বলেছি? মিড ব্রেন থেকে আমার দুইটা নার্ভের উৎপত্তি হয়। আমি ধরলাম দুইটা নার্ভের উৎপত্তি হলো। অবশ্য দুই সাইডে দুইটা ফাইবার বের হয়, তাই না? এদিক দিয়ে বেরোবে, এদিক দিয়ে বেরোবে। পন্সে ঠিক মাঝ বরাবর বলছি আমি 5 নম্বর নার্ভ আসে, মানে এই মাঝ বরাবর এরকম দেখাচ্ছে 5 নম্বর নার্ভ আসে। ধরলাম এর ফাইবারটা এইভাবে গেল। আচ্ছা, 6 7 8, আমি বলছি ছয়টা আমাকে একটু মাঝখানে, ছয়টা হলো এরকম মোটামুটি মাঝ বরাবর থাকে। ঠিক আছে, 7 8 হচ্ছে সাইডে থাকে, 7 8 হচ্ছে সাইডে থাকে। তাহলে ওকে, 6 তাহলে আমি দুই সাইডে তো দুইটা আঁকতে হবে, দুইটা নিউক্লিয়াস থাকে। 7 8 আমি ধরলাম এভাবে, এটা হলো 7, এটা হলো 8। 7 8। এমনি 12 নম্বর নার্ভটা আমি বলেছি মাঝখানে থাকে, এটা হচ্ছে 12 নম্বর নার্ভ। এটা কি 12 নম্বর নার্ভ? আর হচ্ছে এখানে 9 10 11 ধরলাম, 9 10 11। তাহলে এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 7। সরি, এটা 6 কেন হবে? 6 তো মাঝখানে থাকবে। এটা ধরলাম 7, এটা ধরলাম 8। ওকে, আর এটা হলো 6, এটা হলো 6। আচ্ছা, আর যদি আমি এটাকে এভাবে দেখাই, একদম মাঝ বরাবর থাকে আসে 6, এরপর 7, এরপর 8। হ্যাঁ, 8টা একদম অ্যাঙ্গেল থেকে বের হয়, মানে এটা ঘুরে এই দিক দিয়ে বের হয়। এটা তাহলে ওইভাবে একই। 6টা তো এখান দিয়ে বের হবে, কোয়ান্সার মেডুলা জাংশন থেকে। 7টা হচ্ছে এখান দিয়ে বের হবে। 8টা হচ্ছে একদম কোণা থেকে বের হয়, এই কর্নার থেকে বের হলে 8 নম্বর নাম্বারটা। সেটা অ্যাকচুয়ালি আমাদের এখানে কাজ না, আমরা অন্য সময় সেটা করবো। ওকে, আচ্ছা, এখন একটু আসেন। আমরা বলছি আমার স্পাইনে যে নার্ভগুলো সাপ্লাই দেয়, সেগুলো মেইনলি কি হয়, মেডুলার পরে সাইড সেন্স করে। কিন্তু এই ব্রেন স্টেমের কাহিনীটা কি হয় দেখেন। এই যে আমরা জানি 3 4 6, 3 4 6 হচ্ছে চোখের আইবলের মুভমেন্ট করে, আমাদের তাকাচ্ছে এমন করে এমন করে এমন করে। এইগুলো হচ্ছে 3 4 6 কন্ট্রোল করে। ঠিক আছে, এখন এইখান থেকে একটা ফাইবার আসলো, সাপোজ এখানে তো আমার মেইনলি চোখকে কন্ট্রোল করে পিছনের অংশটুকু। তো এইখান থেকে একটা ফাইবার আসলো, ফাইবারটা এখানে এসে কি করে, ব্রেনের এটা একটা মজার ব্যাপার, সে এখানে এসে কি করে, সে বোথ সাইডকে সাপ্লাই দেয়। মানে সে একেও সাপ্লাই দিবে, একেও সাপ্লাই দেয়। আমি একটু ছোট কালার নেই। সে কি করে, এখান থেকে এসে সে একেও সাপ্লাই দেয়, বোথ সাইডকে সাপ্লাই দেয়। আবার যেটা হলো 4 এর জন্য আসবে, সেটাও এসে কি করে, একেও সাপ্লাই দেয়, একেও সাপ্লাই দেয়, বোথ সাইডকে সাপ্লাই দেয়। 6 এর জন্য কি, 6 তো এখানে থাকে, সে এসে কি করে, এই 6কেও একেও সাপ্লাই দেয়, এই দুই সাইডকেও সাপ্লাই দেয়। কারণটা কি, আপনি যখন তাকান এদিকে, আপনি যদি এক চোখ দিয়ে তাকান, ওই চোখ, ওই চোখের আইবলটা এদিকে ঘুরে না। এই চোখ যখন এইদিকে যাবে, এই চোখ যখন এইদিকে যাবে, এই চোখও তো এইদিকে আসবে, তাই না? তাহলে শুধু এক চোখে যদি আপনি সাপ্লাই দেন, তাহলে আপনার এই চোখ এদিকে ঘুরলো, ও চোখ ওদিকে থেকে গেল। মানে এরকম হয়, সেটা লেশনালি হয়, নর্মালি হয় না। তাহলে কি বললাম, আমার যে 3 4 6 যে নিউরন গুলো আছে, এইগুলো উপর থেকে যেটা আসে দুই সাইডে সাপ্লাই দেয়। এটা কি দুই সাইডে সাপ্লাই দেয়।
তাহলে যে কারণ কি, কারণ আপনি যখন এদিকে তাকাবেন, আপনার ব্রেন বললো তুমি এদিকে তাকাও, তাহলে এই চোখ তাকাবে আর এই চোখ তাকাবে না, তা কি হয় নাকি? দুই চোখ তো একদিকে ঘুরে, তাই না? তাহলে এই যে আমার 3 4 6 যে নার্ভ গুলো আছে, এগুলো দুই সাইড থেকে সাপ্লাই পায়, ঠিক আছে? এখন তাহলে আপনি বলতে পারেন, তাহলে যদি এখানে লেশন হয়, তাহলে 3 4 6 কি বাইল্যাটারালি সে দেখবে? মানে যদি কোনো কারোর এক সাইডে যদি লেশন হয়, তার কি 3 4 এবং 6 টোটাল প্যারালাইসিস হবে? না, অ্যাকচুয়ালি কোনো প্যারালাইসিস হবে না। কারণ কি, এই সাইডে লেশন হয়েছে, কোনো সাপ্লাই পাচ্ছে না। এই সাইডে তো লেশন হয় না, এই দিয়ে তো দুই সাইডে সাপ্লাই পাচ্ছে। বুঝতে পারছেন? এই জন্য আপার মোটরের ক্ষেত্রে 3 4 পালসে হয় না, ওটা দুই সাইডে ইনভলভ হতে হবে। ওকে, তাহলে কি বললাম, নর্মালি 3 4 6 এর দুই দিক থেকে সাপ্লাই পায়, কারণ আপনার চোখকে তো দুই দিকে ঘুরতে হয়। ওকে, আচ্ছা, ওকে। তাহলে যে কারণে ব্রেনের এক সাইডে যদি লেশন হয়, তাহলে অ্যাকচুয়ালি 3 4 6 পালসি বোঝাই যায় না। কারণ কি, আর এক সাইড দিয়ে দুই সাইড কভার করে ফেলবে। ওকে, তাহলে 3 4 6 কিন্তু দুই সাইড থেকে সাপ্লাই পায়। এরপর আসি 5। 5 কিন্তু সেম, দুই সাইড থেকে সাপ্লাই পায়। ওকে, 5ও কিন্তু দুই সাইড থেকে সাপ্লাই পায়। আচ্ছা, তাহলে দুই সাইডে অ্যাকচুয়ালি সবাই দুই সাইড থেকে সাপ্লাই পায়, শুধু দুইটা ছাড়া। আমি সেই দুইটা নিয়ে আলোচনা করবো। তাহলে 5ও কিন্তু দুই সাইড দিয়ে সাপ্লাই পায়। তাহলে ব্রেন এক সাইডে টিউমার, স্ট্রোক যাই হোক না কেন, এক- মানে নর্মালি কি হয়, আহ এক সাইডে পালসিটা হয় না। এখন আসি 7 নম্বর। কই 7 নম্বর নিয়ে কথা আছে। আহ আচ্ছা, 7 নম্বরটাকে আমি একটু বড় করে লিখি এখানে। 7 নম্বরের সাথে বহুত খেলা বাকি। 7 নম্বর নিয়ে ছাত্রের পছন্দ, পরীক্ষা কোশ্চেনও আসে, কারণ দিস ইজ এটিপিক্যাল। এটা হচ্ছে 7 নম্বরের নিউরন, মানে নিউক্লিয়াসটা, একে আমি দুই ভাগ করলাম। 7 নম্বরের যে উপরের অংশটুকু আছে, 7 নম্বরের যে উপরের অংশটুকু আছে, ধরলাম আমি উপর থেকে ফাইবারটা আসছে, যেহেতু এটা ফেসিয়াল, মানে মোটামুটি এই বরাবর থাকে বা এই বরাবর থাকে, এখান থেকে যখন ফাইবারটা আসে, ক্যান আই ইউজ এ ডিফারেন্ট কালার? এই ফাইবারটা যখন এদিকে আসে, এও দুই সাইডে সাপ্লাই দেয়, ঠিক আছে? উপরের অংশকে দুই সাইডে সাপ্লাই দেয়, কিন্তু নিচের অংশ কিন্তু, ওকে, সে উপরে দুই সাইডে সাপ্লাই দেয় এবং এই সাইডে আসছে না, সে শুধুমাত্র এটাতে এই সাইড দিয়ে আসছে, অপোজিট সাইডে লোয়ার পার্টটাকে সাপ্লাই দেয়। তার ফেসিয়াল নার্ভ যে সাইডে উৎপত্তি, এটা ধরলাম এটা লেফট, এটা রাইট, এটা রাইট সাইডে ধরলাম, সে এসে এই যে ফেসিয়াল নার্ভের যে নিউক্লিয়াসটা আছে, সে দুইটারই আপার অংশকে এটাকে সাপ্লাই দেয়, কিন্তু শুধু অপোজিট সাইডে লোয়ার পার্টটাকে সাপ্লাই দেয়। ঠিক আছে না? শুধু অপোজিট সাইডে লোয়ার পার্টটাকে সাপ্লাই দেয়। তাহলে এখন দেখেন, কোনো পেশেন্টের যদি এখানে, কোনো পেশেন্টের যদি ধরলাম রাইট সাইডে স্ট্রোক করলো, কোনো পেশেন্টের যদি রাইট সাইডে স্ট্রোক করলো, হুম, রাইট সাইডে যদি স্ট্রোক করে, তার আহ, এই আপার মোটর কি, মানে এই যে ফেসিয়াল যে নিউক্লিয়াস আছে, আপার পার্টটা কি প্যারালাইসিস হবে? প্যারালাইসিস হবে না, কারণ আপারটা তো দুই সাইড থেকে সাপ্লাই পায়। এই সাইড যদি স্ট্রোক করে যায়, অপোজিট সাইডে তো দুই সাইডে সাপ্লাই পাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, আর লোয়ারটা কি হবে? যে সাইডে স্ট্রোক করবে তার অপোজিট সাইডে লোয়ার টাইপ পালস হবে। কারণ কি, কারণ এই অংশটুকু এ সাপ্লাই দিচ্ছে না, নিচের পার্টটা তো এ সাপ্লাই দিচ্ছে না, ঠিক আছে? এই কারণে নর্মালি স্ট্রোকের ক্ষেত্রে, স্ট্রোক যদি কোনো পেশেন্ট স্ট্রোক করে, আচ্ছা ওকে, এখন এই যে নিউক্লিয়াসটা না, এই যে একটা মানুষের ছবি আঁকে এখানে, এটা হলো মানুষের চোখ, নাক, লিপস, হ্যাঁ? এই উপরের অংশটুকু তার আপার পার্টটাকে কন্ট্রোল করে, নিচের অংশটুকু তার লোয়ার পার্টকে কন্ট্রোল করে, ঠিক আছে? তাহলে কোনো পেশেন্টের যদি আপার মার্ক টাইপের পালস হয়, মানে তার ব্রেন এই অংশটুকু গেছে গা, হ্যাঁ, এই অংশটুকু যদি জায়গা, তাহলে কি হবে? তার হচ্ছে এই দুইটা সাপ্লাই বন্ধ হয়ে যাবে। তাহলে তার এক সাইড প্যারালাইসিস হওয়ার কথা। কিন্তু এই অপোজিট সাইডে যে আসছে, এসে এই সাইড থেকে যে নিউরনটা আসছে, সেও তো এরকম এসে এরও আপার পার্টে সাপ্লাই দিচ্ছে, এরও আপার পার্টে সাপ্লাই দিচ্ছে, তাই না? তাহলে এই আপার পার্টটুকু দিয়ে কিন্তু ফেসের আপার অংশটুকু রিকভার হয়ে যাবে, কিন্তু লোয়ার অংশটা বাঁচানোর মতো কেউ নাই। আবার বলি শুনে, ফেসিয়াল নার্ভের যে নিউক্লিয়াসটা আছে, দুইটা অংশ, আপার পার্ট, লোয়ার পার্ট। লোয়ার পার্ট শুধুমাত্র অপোজিট সাইড থেকে সাপ্লাই পায়, লোয়ার পার্ট শুধুমাত্র অপোজিট সাইডে সাপ্লাই পায়, আপার পার্ট দুই সাইড থেকে সাপ্লাই পায়। তাহলে কোনো পেশেন্টের যদি ব্রেনের এক সাইডে লেশন হয়, এক সাইডে স্ট্রোক করে, তাহলে আপার পার্টে কোনো সমস্যা হয় না, কারণ অপোজিট সাইডে তাকে রিকভার করে নেয়। কিন্তু ঝামেলাটা লোয়ার পার্টে, ব্রেনের যে অংশে স্ট্রোক করে, মানে ফেসিয়াল লেশনটা অপোজিট সাইডে হয়। আর যদি কারো যদি ডান সাইডে স্ট্রোক করে, তার বাম সাইডে ফেসিয়াল পালসে লোয়ার টাইপ হবে, লোয়ার টাইপ, ঠিক আছে? মনে রাখবেন, আপার মোটর নিউরন অফ ফেসিয়াল পালসি কখনো ফেসের ফুল ফেসকে কি করে না,
ধরে না, শুধুমাত্র লোয়ার পার্টটাকে ধরে। ঠিক আছে না? তাহলে কি বললাম, এই যে ফেসিয়াল নার্ভের যে লোয়ার অংশটুকু, এই লোয়ার অংশটুকু শুধুমাত্র কন্ট্রাল্যাটারাল মানে অপোজিট সাইড থেকে সাপ্লাইটা পায়, হ্যাঁ? আচ্ছা, এরপর যদি আমি আসি 11 নম্বর নার্ভ। 11 নম্বর কথা সেম, দুই সাইড থেকে সাপ্লাই পায়। খেলা হয় 12 নম্বরের সাথে। 12 নম্বর আবার সেম মানে উল্টা সাইড থেকে সাপ্লাই পায়। মানে আমি ধরলাম এটা হলো 12 নম্বর না, 12 নম্বর যে সাপ্লাইটা আসে, এই ধরলাম উপর থেকে নিউরনটা আসলো, সে অপোজিট সাইডকে শুধু সাপ্লাই দেয়। আবার এই সাইড থেকে যে আসছে, সে শুধুমাত্র এই সাইডকে সাপ্লাই দেয়। তার মানে 12 কিন্তু, মানে সবার ক্ষেত্রে দেখলাম হচ্ছে দুই সাইডকে সাপ্লাই দেয়, কিন্তু 12 কিন্তু শুধুমাত্র অপোজিট থেকে সাপ্লাই পায়। ঠিক আছে? তাহলে কারো যদি ব্রেনের এই সাইডে স্টক করে, মানে এটা ধরলাম ডাইন সাইড, কারো কারো যদি ব্রেনের ডান সাইডে স্টক করে, তার ফেসিয়াল ফেসিয়াল লেফট সাইড পালসে হবে। মানে ফেসিয়াল মানে টাং, এটাকে টাঙে সাপ্লাই দেয়। টাং মানে এটা উল্টা সাইডে সাপ্লাই দেয়। স্টক যদি ডান সাইডে হয়, মানে টাং এর লেফট সাইডে পালসে হবে। বোঝা গেছে? তাহলে টোটাল যে ক্রেনিয়াল নার্ভ আছে, এর মধ্যে মাত্র দুইটা ব্যতিক্রম। কি? 12 নার্ভ এবং 7 এর লোয়ার পার্টটা, এই দুইটা অংশ অপোজিট থেকে সাপ্লাই পায়, আর বাকি সবাই দুই সাইড থেকে সাপ্লাই পায়। যে কারণে এখন ওকে, এটা গেল গা। এখন আসেন, এটুকু আমরা বুঝলাম। এখন যদি দেখেন কোনো পেশেন্টের কোনো পেশেন্টের ধরলাম এখানে একটা লেশন হলো, এখানে একটা বড় ধরনের লেশন হলো, এখানে তো একটা লেশন হলো, তাহলে অ্যাকচুয়ালি কি কি ঝামেলা হবে? এই সিটটা কি কি যাচ্ছিল আমি একটু চিন্তা করি। মেডুলার কথা বললাম, হ্যাঁ? তাহলে মেডুলাতে এই যে 9, 10, 11, তিনটা তিনটা কি বলছিলাম? তিনটা হচ্ছে দুই সাইড থেকে সাপ্লাই পায়, তাই না? তাহলে দেখেন, এই নার্ভগুলো যে উপর থেকে আসতেছিল, এই উপর থেকে এসে আলটিমেটলি একটু সাপ্লাই দিচ্ছিল, একটু সাপ্লাই দিচ্ছিল, হ্যাঁ? কিন্তু এখান থেকে যে নার্ভের উৎপত্তি, সে নিউক্লিয়াস নষ্ট হয়েছে না? ফাইবার যা পরে হোক, বা ফাইবার কথা পরে আসি, এখান থেকে যে নিউক্লিয়াস উৎপত্তি ছিল, এখানে লেশন হলে নিউক্লিয়াস গুলো নষ্ট হবে না? তাহলে সবগুলো কি হবে? লোয়ার মোটর টাইপের পালসে হবে। যদি নিউক্লিয়াসের আগে লেশন হতো, তাহলে আপার মোটর টাইপের হতো, কিন্তু নর্মাল আপার মোটর টাইপ হয় না, কারণ সে দুই সাইড থেকে সাপ্লাই পায়। ঠিক আছে? তাহলে দেখেন, যদি কোনো পেশেন্ট এখানে লেশন হয়, তাহলে সেম সাইডের ফেসাল নার্ভ পালস হবে, সেম সাইডে ফেসাল নার্ভ পালস হবে। কিন্তু দেখেন কাহিনীটা কি, এখন উপর থেকে যে কোয়াটিকো স্পাইনাল ট্র্যাক্ট গুলো নামতেছিল হাতে পায়ে সাপ্লাই দেওয়ার জন্য, মানে এখান থেকে একটা নিউরন আসতেছিল না এরকম, এসে আলটিমেটলি কি করতেছিল, সে তো এখান থেকে এসে মেডুলাতে এসে সে অপোজিট সাইডে যায়। মেডুলা ক্রস করার পরে সে তো অপোজিট সাইডে যায়। তাহলে যদি কোনো পেশেন্ট এখানে লেশন হয়, ওই ফাইবার নষ্ট হয়েছে না? ওই ফাইবারের তো ড্যামেজ হয়েছে। তাহলে ওই ফাইবারে যখন ড্যামেজ হবে, তখন ওই ফাইবারটা আলটিমেটলি কি একটু মেডুলা ক্রস করে তো বডির অপোজিট সাইডে চলে যাওয়ার কথা। তাহলে এই ফাইবার যদি নষ্ট হয়, বডির অপোজিট সাইডে ফেলতে হবে না? তাহলে যদি কারোর এখানে লেশন হয়, তাহলে ওই জায়গার লোয়ার মোটর টাইপের পালস হবে, কিন্তু অপোজিট সাইডে প্যারালাইসিস হয়ে যাবে, সেটা লাফার মোটর টাইপের। কারণ কি, মেডুলার নিচে এসে ফাইবার গুলো ক্রস করে ফেলে। ঠিক আছে? এই জন্য আমরা বলতেছিলাম কোনো পেশেন্টের সেম সেম, যদি কোনো পেশেন্ট এখানেও লেশন হয়, যদি কোনো patient এখানেও লেশন হয়, তাহলে পঞ্চ থেকে যে নার্ভ গুলো আসে, সেগুলো সেম সাইডে পালসি হবে, সেম সাইডে লোয়ার মোটর টাইপের পালসি হবে। কিন্তু উপর থেকে যে ফাইবার গুলো আসতেছিল, সেগুলো এখান থেকে সেটা মেটালটা ক্রস করে ফেলে। ঠিক আছে? তাহলে তাহলে কি হবে, ওই যে আহ, নিচের দিকে যে ফাইবার গুলো হাতে পায়ে যে সাপ্লাই গুলো আছে, সেগুলো অপোজিট সাইডে পালস হবে। যেখানে বলতেছিলাম কোনো পেশেন্টের যদি ব্রেন স্টিমুলেশন হয়, কোনো পেশেন্টের যদি ব্রেন স্টিমুলেশন হয়, এই টোটাল মেকানিজম সেম, তাহলে কি হবে, ওই সাইডের ওই সাইডের লোয়ার লোয়ার মোটর টাইপের পালসি হবে। আপার মোটর হয় না নর্মালি, কারণ কি, আপার মোটর নর্মালি দুই সাইড থেকে সাপ্লাই পায়। ঠিক আছে? ওকে, শুধু ফেসিয়াল আর 12 নার্ভের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা, ফেসিয়াল লোয়ার পার্ট এবং 12 নার্ভের ক্ষেত্রে। তাহলে যে সাইডে লেশন ওই সাইডে ক্রেনিয়াল নার্ভের ক্ষেত্রে লোয়ার মোটর পালস হবে। এখন উপর থেকে যে ফাইবার গুলো হাতে পায়ে সাপ্লাই দেওয়ার জন্য নামতেছিল, ওটাও নষ্ট হবে। এখন ওটা নর্মালি তো এই সাইডটা এসে সাপ্লাই দিচ্ছিল উল্টা পাশে, তাই না? ধরলাম এখান থেকে উৎপত্তি, আচ্ছা আমি উল্টা উল্টা পাল্টা কেন দেখাচ্ছি ওকে। ওকে, ধরলাম এখান থেকে ফাইবারটা আসতেছিল, ধরলাম এখানে পায়ে সাপ্লাই দিচ্ছিল এটা, তাই না? তাহলে সে এইবার আবার আসতেছিল, এইবার এসে সে তো মেডুলা ক্রস করে এই সাইডে যাওয়ার কথা, মেডুলা ক্রস করে উল্টো পাশে যাওয়ার কথা, তাই না? তাহলে এখানে লেশন হলে এই উল্টা সাইডে মোটর সাপ্লাই বন্ধ হয়ে যাবে, উল্টা সাইডে মোটর সাপ্লাই বন্ধ হয়ে যাবে, তাই না? তাহলে এই যে এতক্ষণ ধরে বললাম, এখানে কিন্তু এই যদি একটু সামারি করি, একটা পেশেন্টের প্রথমে আপনি তার হায়ার সাইকিক ফাংশন টেস্ট করবেন। হায়ার সাইকিক ফাংশন ওকে, তার কর্টেক্স ওকে, হায়ার সাইকিক ফাংশন নর্মাল অ্যাবনর্মাল,
তার মানে তার কর্টেক্স স্কার। এবং কর্টেক্সের লেশন হলে আপনি টোটাল বডির এক সাইড পালসি পাবেন না, একটা নির্দিষ্ট অঙ্গ পালসি পাবেন। হ্যাঁ, যদি ব্রেনের ঠিক এইবার লেশন হয়, হ্যাঁ, তাহলে কি হবে, পা পালসি হবে। এইভাবে পাবেন আর কি। এখন যদি আরেকটু কিছু সাবকর্টিক্যাল লেশন পান, তাহলে টোটাল বডির এক সাইডে পালসি হয়ে যাবে, অবশ্যই অপোজিট সাইড। আচ্ছা, এরপর যদি ব্রেন স্টেমে আসেন, ব্রেন স্টেমে নর্মালি কি হয়, ক্রস প্যারালাইসিস হয়। হ্যাঁ, ক্রেনিয়াল নার্ভগুলো হচ্ছে লোয়ার মোটর টাইপ, এবং নিচের দিকে যেগুলো আছে সেগুলোকে আপার মোটর টাইপ। আপার মোটর লোয়ার মোটর আরো ডিটেলস আমাদের আলোচনা করা হবে। আর যদি কোনো পেশেন্ট স্পাইনাল কর্ডিলেশন হয়, যে লেভেলে কাটছে, ওই ক্রেনিয়াল নার্ভের ক্ষেত্রে সেম, যে লেভেলে কাটছে ওই লেভেলে লোয়ার মোটর টাইপ, তার নিচে আপার মোটর টাইপ। ঠিক আছে। আচ্ছা, এখন তাহলে এখানে আপনি বলতে পারেন এখানে ক্রস প্যারালাইসিস কেন হলো না? সেম তো না, স্পাইনাল কর্ডের ক্ষেত্রে কেন ক্রস ক্রস প্যারালাইসিস হলো না? দেখেন, ব্রেন স্টেমের ক্ষেত্রে যে নিউরন গুলো নামতে ছিল, এখানে কিন্তু দুই ধরনের নিউরন ছিল। ইয়ে এই নিউরন গুলো এখানে সাপ্লাই দিচ্ছিল, কিন্তু এই সাইডে যে অপোজিট, এই সাইড এটা কিন্তু অপোজিট সাইডে সাপ্লাই দিচ্ছিল, তাই না? কিন্তু যখন পায়ের ক্ষেত্রে আপনি দেখবেন, যখন পা এই যে মেডুলার নিচে, এটা তো স্পাইনাল কর্ড, যখন স্পাইনাল কর্ড আপনি দেখবেন এই ফাইবারটা তো কি করতেছিল, এখান থেকে হাতে সাপ্লাই দিচ্ছিল, আবার সেটা নিচে গিয়ে এখান থেকে একটা এখানে মনে করো একটা নিউক্লিয়াস, তাই না? তাহলে সে এখানে এসে হাতে সাপ্লাই দিচ্ছিল। ওকে, তাহলে এখানে যদি কোনো লেশন হয়, এখানে যদি লেশন হয়, আপনি এখানে কি পাবেন, লোয়ার মোটর টাইপের পালসি পাবেন। কিন্তু এখানে ধরলাম এই অংশটুকু পায়ে সাপ্লাই দিচ্ছিল, তাহলে এখানে লেশন হওয়ার কারণে, এই অংশটুকু লেশন হওয়ার কারণে তার কি নষ্ট হয়েছে, ওই লেভেলের ওই লেভেলের নিউক্লিয়াসটা নষ্ট হয়েছে, তাহলে ওই লেভেলে আপনি লোয়ার মোটর টাইপ পালসি পাবেন। কিন্তু যে ফাইবারটা কাটছে, ওই ফাইবারটা একে সাপ্লাই দিত, তাই না? তাহলে এই নিউক্লিয়াস ওকে, কিন্তু ফাইবার কেটে গেছে, তাহলে এটার জন্য এটা আপার মোটর টাইপের পালসি। ঠিক আছে। এখন দেখেন, ক্রসিং কিন্তু উল্টা সাইড মিডল থেকে হয়ে আসছে, নিচে কিন্তু আর কোনো ক্রসিং হচ্ছে না। মোটর নার্ভের ক্ষেত্রে, সেন্সরি ক্ষেত্রে উল্টা ব্যাপার, মানে উল্টা না, আছে কিছু ব্যাপার। Okay. তাহলে এই লেভেলে দেখেন, এখানে কিন্তু পালসিটা সেম সাইডে হচ্ছে, কারণ কি অলরেডি ফাইবার ক্রস করে আসছে। ঠিক আছে, ফাইবারটা ক্রস করে আসছে। তাহলে এখানে যেখানে লেশন হবে, ওই লেভেলে ওই সাইডেই লোয়ার মোটর টাইপের পালসি পাবেন। এবং তার নিচে, ওকে, ওই লেভেলে আপনি হচ্ছে লোয়ার মোটর পালসি পাবেন, এবং ওর নিচে আপনি আপার মোটর টাইপের পালসি পাবেন। ওকে। সেন্সরি ক্ষেত্রে কি হয়, সেন্সরি ব্যাটা হলো দুই ধরনের। একটা হচ্ছে ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট, স্পাইন থেকে থ্যালামাসে যাচ্ছে। আপনারা জানেন যে আমাদের অল সেন্সরি ফাইবার, আমাদের ব্রেনে যদি আমরা দুইটা অংশ চিন্তা করি, সামনের অংশটুকু হচ্ছে একটা সেন্ট্রাল সার্কাস আছে, ঠিক আছে। এর ফাংশন অংশটুকু হলো ফ্রন্টাল লোব, পিছনে হচ্ছে প্যারাইটাল লোব। এই ফ্রন্টাল থেকে মোটর কমান্ড গুলো আসে, আর প্যারাইটালে আমার বডির সেন্সরি পার্ট গুলো যায়। ওকে, এখন এই যে সেন্সরি পার্ট গুলো যায় থ্যালামাস হয়ে, আপনার পড়ছেন না, থ্যালামাসকে কি বলা হয়, সেন্সরি রিলে স্টেশন। বডির অল সেন্সেশন মাস্ট গো টু অল সেন্সেশন মাস্ট গো টু প্যারাইটাল থ্রো থ্রো থ্যালামাস, থ্যালামাস হয়ে যায়। ঠিক আছে। এই জন্য দেখবেন, এই জন্য দেখবেন স্পাইনো থ্যালামিক ট্র্যাক্ট মানে স্পাইন থেকে থ্যালামাসের দিকে যাচ্ছে। ঠিক আছে। বিভিন্ন রকম ফাইবার আছে। ঠিক আছে। সব ফাইবার গুলা ওই একই ব্যাপার, যখন নিচ থেকে উপরে উঠতে থাকে, সবাই যখন নিচ থেকে উপরে উঠতে থাকে, সবাই কি করে, মেডুলা থেকে ক্রস করে, মানে নিচ থেকে উঠতেছে উঠতেছে এই মেডুলা থেকে ক্রস করে। একমাত্র ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট, ও কি করে, এটা যদি স্পাইনাল কর্ড হয়, ও ঢুকেই অপোজিট সাইডে চলে যায়। এবার সোজা ও আর ক্রস, ও কিন্তু ঢুকে, সবাই জীবনে একবার না হইলেও মিড লাইন ক্রস করবে। মোটর গুলা মেডুলা ক্রস করে মেডুলা পার হয়ে ক্রস করে। আর সেন্সরি গুলা ল্যাটারাল স্পাইনোথ্যালামিক বাদে বাকি সবাই উপরে উঠে ওরাই একই নিয়ম ফলো করে, উপরে উঠে মেডুলার ওখানে ক্রসিং করে। কিন্তু কিন্তু ল্যাটারাল স্পাইনোথ্যালামিক যখনই ঢুকে, ওই সময় সে স্পাইনাল কর্ডটা ক্রস করে না, ওই সময় সে মিড লাইনটা ক্রস করে নেয়। ঠিক আছে। এখন এটার ফাংশন নিয়ে আমরা ইনশাল্লাহ পরে ক্লাসে আলোচনা করব। সো দিস ইজ আওয়ার শর্ট ভিডিও। এই টোটাল ক্লাসের আমার সামারি জাস্ট তিনটা লাইন। কর্টিক্যাল লেশন হলে হায়ার সাইড ফাংশন নষ্ট হবে, ব্রেন স্টেম নষ্ট হলে ক্রস প্যারালাইসিস হবে, স্পাইনাল কর্ড লেশন হলে ওই লেভেলে, যে লেভেলে লেশন হবে, ওই লেভেলে সেন্সরি, ওই লেভেলে লোয়ার মোটর টাইপ অফ লেশন পালসি পাবেন, ওর নিচে আপার মোটর টাইপের পালসি পাবেন। এবং তার একটা ডেফিনেটিভ সেন্সরি লেভেল থাকবে। সেন্সরি নিয়ে দেখা হবে আমাদের পরের ক্লাসে। থ্যাংক ইউ।